কথা বলার কি স্বাদ। কালার স্ত্রীকে যা পুছ করো যে কথা বলার কি স্বাদ। ভাইজান, যে যার হাত নাই হাতের মর্ম বুঝতে পারে, যার ঠ্যাং নাই সে ঠ্যাঙের মর্ম বুঝতে পারে, যার চোখ নাই সে চোখের মর্ম বুঝতে পারে। কিন্তু যে কথা বলতে পারে না ও কথা বলার মর্মও বুঝে না, মর্ম বুঝে তার স্ত্রী বিবি সাহেবা। যখন এক বাড়িতে দুই ভাই একটা বোবা একটা কথা বলে, যখন তার ওই ভাই এসে সুন্দর করে দরওয়াজায় ঠকা দিয়ে বলে সাইমা, আর বোবা এসে বলে উম্মা বাবা বাবা, তখন বোবার স্ত্রী ঘরে যে চোখটা হালকা মুছে আর তার অন্তর হৃদয় ফেটে যায়। কিন্তু যে ওই যেই কথা বলতে পারে কত সুন্দর করে বলে, ওগো সাইমা একটু দরওয়াজাটা খোলো সোনা, আমি যেন চলে এসেছি, দরওয়াজায় দাঁড়িয়ে আছি। ওই কথা বলার বিবি জানের কলিজা ঠান্ডা হয়ে যায় আর বোবার স্ত্রীর অন্তরটা ফেটে যায়। কিন্তু করবে কি রে, কেসার কিছুই নাই, ভাগ্যে যেন তার তাহাই লেখা ছিল, ভাগ্যে যেন তার তাহাই লেখা ছিল। তাকে মেনে নিতে হয়েছে, তাকে বুঝে নিতে হয়েছে। তবে কথা বলার কি স্বাদ, যে এই পৃথিবীর মানুষকে আমার আল্লাহ সর্বোচ্চ এক নিয়ামত দিয়েছেন, সেটা হতো কথা বলার। আজকে যদি এই পৃথিবীর মানুষকে কোরআন না দিত, পৃথিবীর মানুষকে যদি কথা বলার শক্তি না দিত, এই মনিরুদ্দিনের পকেটে 20,000-এর মোবাইল থাকতো? মনিরুদ্দিনের সাথে 12-15 লাখ টাকার গাড়ি থাকতো? মনিরুদ্দিনের পিছনে পিছনে 12-13টা চামচা ঘুরে বেড়াতো? মনিরুদ্দিনকে কমেদপুর হাটে গড় পেড়ে ভিক চাহিতে হতো। কিন্তু কোরআন কি মূল্যবান কিতাব, কথা বলার কি মূল্য, কোরআনের কি মূল্য, তাহা পৃথিবীবাসীকে মনিরুদ্দিনকে দিয়ে দেখিয়ে দিয়েছে। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইজান, ফাঁকা ময়দানে কথা বলতে নিজেকে লজ্জা বা খারাপ লাগে। আমি মনিরুদ্দিন আর কথা বলতে চাই না। আমি তবে আর একটা কথা আপনাদের বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব বা আপনারাকে বিদায় দেব। কথাটা কি? তবে এই কোরআনটা পড়তে পারলাম, কোরআন পড়েই গেলাম, শুরু থেকে শেষ পর্যন্ত বারবার পড়ে গেলাম। কিন্তু কোরআন বলে কি, কোরআনের ভিতরে আছে কি, কোরআন বলে কি, কোরআনের ভিতরে আছে কি, আমি তাহা কিছুই বুঝলাম না। কোনো লাভ হবে? শোন ভাই, কোনো লাভ হবে? আগামী 5 তারিখে আসছি এই সাদলি চক লালমাটি। আগের দিন থাকবো শিলিগুড়ি, যেমন কলকাতা থেকে এখানে এসছি 1 তারিখ। আগামী 4 তারিখে থাকবো শিলিগুড়ি, আর 5 তারিখে আসবো এই যে আপনার সাদলি চক লালমাটি। তো ভাইজান, লোকালে বক্তা একটু সেকালে দিল মুনিরকে লিয়া দোষ, লেটে দিলেও দোষ। সেকালে দিলে শুনে লিয়া মহফিল ভরা শুনে লিয়া পালিয়ে যাবে, পরের বক্তা গালাকে কানিয়ে পেঠাইবে, আর লাস্টে দিলে রাত বেশি লেগে পালিয়ে যাবে। কোন দিকে হাল ঠেলবে কিচ্ছু করার নাই। এই লেগে এলাকাতে শুধু আমি ডেট দিই যে টেढ़ा বেঁকা কথা শুনবো না। মুনির, তোমার আগের জীবনটা ভুলে গেছো, নিজেকে বড় মনে করছো, এই যে একটা টেढ़ा কথা কয়ে দেবে, বুকে সাট করে লেগে যাবে। তার লেগে এলাকার মানুষকে ডেট দিচ্ছি বা নিতে বাধ্য হচ্ছি। কিন্তু কি করব, আগে দিল দোষ, পরে দিল দোষ। আগে দিলে মন ভরা বলি, গাড়িতে নামি পাছে পাছে সব বাড়িয়েছিল। এটাও জ্বালা। শ্রীপুরে সব থেকে বড় বড় বক্তা নিয়ে আসে শ্রীপুর আলা, আর এখন আমি নিয়ে আসছি হরিশ্চন্দ্রপুরে। আমার মাদ্রাসায় জালসা আগামী 19শে ডিসেম্বর। তো এই 2-3টা মাদ্রাসাতে খালি হাইনটা বক্তা আনে, বাকি তো শ্রীপুর মাদ্রাসাতে অত হাইনটা বক্তা আনার পরেও আমাকে 8টায় দেয়, 10:30টায় নামি, প্যান্ডেল আর্ধেক।
ওই লেগে আমাকে এলাকাতে ডেট দিতে এটাই আমার লজ্জা হয়, এটাই আমার মনে কষ্ট হয়। বুঝতে পারছেন যে আগে দিল দোষ, পরে দিল দোষ। এই জন্য কারণ কী করবো, কিন্তু ইজ্জত বাঁচার লেগে, সম্মান রাখার লেগে চাই, তখন দিয়ে দিই, কিছু করার থাকে না। তো ভাইজান আপনারা একটু ধৈর্য রাখুন। যারা হয়তো রাত বেশি বলে চলে গেছেন বা হেঁটে দিয়েছেন, আমি তাদের বলি না। যারা আমার মুখের ভাষাগুলি বুঝতে পেরে জায়গা মতো আটকে গেছেন, আমাকে আর দুটো কথা বলতে দিন, তারপরে আমি নিজেই আপনাদের ছেড়ে দেবো। জানেন, বক্তারা কোনোদিন বলার জন্য লালায়িত থাকে না। যারা পার্মানেন্ট প্রতি নাইটের বক্তা, স্টেজে চড়ার পরে ও আগে চতুর্দিকে তাকিয়ে দেখে, দিয়ে দেখে যে মন মানটা বুঝেলায় যে কি এখানে লরম দিব না গরম দিব, এরকম নিজেকে বলে। তারপরে বলে যে যদি বুকেও লাগছে, শরীরও ভালো চলে না, যদি গরমে দিতে হবে তারা লেটপেটে থেকে যাবে 2 ঘন্টা, তবে একটু নরম করে দিতে হবে, খিদি বিদি খেয়ে উঠে পারলে যাবে। আর খালি হয়ে গেলে তখন কই মামু কেউ নাই, পুয়াল পানান গিয়ে ছেড়ে দিয়ে রাইতো হাল, ছেড়ে দাও মামু। কুলের কথা খুলে কয়ে দিল, কিন্তু কুলের কথা কিন্তু খুলে কয়ে দিল, সব বক্তা কইবে না এগুলা। আপনারা ভাবছেন যে খালি মালি করে চলে গেল তো বক্তার খুব ক্ষতি করে দিল নাকি? বক্তার লাভ করে দিলে 1.5 ঘন্টার জায়গায় 40 মিনিটে কাজ হয়ে গেল, মাল কিন্তু ওইটাই লাগবে। ভাবিয়েন না গত রাতে যেটা জালসা করেছি টাকা 25,000 আগে মেরে দিয়েছি, মেরে দাও, ঠিক টাইম মতন পৌঁছে যাবো, টেনশনে দিবা কয়টায় বলে দাও, কোথাও 12টায় দিব, ঠিক আছে 10টা 15তে ঢুকে যাবো। 10টা বাজার 15 মিনিট আগে ঢুকে গেছি, মানে আধ ঘন্টা আগে। আরে সুবহানাল্লাহ, না হলে মধ্য রাস্তা দিয়ে হারিয়ে গায়ে মারামারি লেগে গেছে, ঘুরে চলে যাও। 100 টাকা লিটারের তেল 4000 পুড়ে গেছে, আমি কি মামুর ঘর থেকে ভরবো? তুমি আগে খাপা পেয়েছ। হ্যাঁ, তো ভাইয়ের আমার উপর কত চালাক, ও কত চালাক, বলছে যে কিন্তু কোন বক্তা আগে টাকা নিছে, তার মানে ও রাইট করি কইছে, কিন্তু ওকে যাক ওগুলো আমি বলতে চাই না। তবে আমি কোরআন পড়েই গেলাম, সকালে পড়লাম, সন্ধ্যায় পড়লাম, কিছুই বুঝলাম না, লাভ কিছু হবে না। তবে হ্যাঁ, এই পবিত্র কোরআন এমন একটা কোরআন যে কোরআন পড়লেও লাভ, পড়লেও নেকি। আমি লাভের কথা বলছি না, পড়লেও নেকি, শুনলেও নেকি। কিন্তু শুধুই পড়লাম, বুঝলাম না, তবে কোরআন পড়ে কোনো আপনার লাভ না। তবে কোরআনে আছে কি আপনি জানতেই পারলেন না, আপনি জানলেন টেढ़ा বাঁকা অক্ষর দিয়ে লেখা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বুঝলেন কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত তারিফ ওই মহান আল্লাহ যিনি আমাকে আপনাকে তৈরি করেছেন। তবেই তো বুঝতে পারলেন। তবে আমার আল্লাহর কতই দয়া, আমার আল্লাহর কতই মায়া, আমার আল্লাহ কত ভালোবাসেন আমার বান্দারা, আমার বান্দিরা যেন আমার বিজ্ঞানময় কোরআন খানা পড়ে বুঝতে পারে। এই জন্য আমি আল্লাহ এই পৃথিবীর মানুষকে আরো একটি মহামূল্যবান নিয়ামত দিয়েছি। সেই নিয়ামতটির নাম কি গো? সেই নিয়ামতটির নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমার বান্দা, আমার বান্দিদেরকে আমি গাধা, ঘোড়া, শ্রীগাল, বিড়াল, কুকুর, ছাগলের মতো তৈরি করে ছেড়ে দিই নাই। আমি তাদের ইলম দিয়েছি, তাদের মস্তিষ্কের মধ্যে জ্ঞান দিয়েছি। যেমন একটা সিম কার্ড ছাড়া মোবাইল চলে না। চলে ফুয়াইদা ভাইরা, ময়দা ভাইরা, চলে। একটা যতই দামি মোবাইল হোক না কেন, অ্যাপেল হোক আর অপুল হোক, আর জাব্বারের হোক আর কাফারের হোক, মোবাইল যতই দামি হোক না কেন রে, সিম কার্ড যদি না থাকে মোবাইল তার কোনো মূল্য
নাই। যতই লম্বা চওড়া স্টিল বডি চকচকে ঝকঝকে হোক না কেন রে, তোর মধ্যে যদি সিম কার্ড না দেওয়া যায়, আমার আল্লাহ বলে ইলমে কালিল্লাহ, যেমন মোবাইলের সিম কার্ডটা অতি নিম্ন, অতি ক্ষুদ্র, অতি ছোট্ট, ইলমে কালিল্লাহ আমি ঠিক মানুষের মস্তিষ্কর মধ্যে, আমি তার ফেসিয়ালের মধ্যে একটি ছোট্ট সিম কার্ড লাগিয়ে দিয়েছি। সিম কার্ডটির নাম কি রে? সিম কার্ডটির নাম হলো ইলম। ওটা কত বড় গো? কালিল্লাহ, অতি সামান্য ক্ষুদ্র। এমন একটি আমি অল্প ছোট্ট সিম কার্ড ভরে দিয়েছি, সেই কার্ডটি যদি টেনে নেওয়া যায়, সেই কার্ডটি যদি হ্যাং হয়ে যায়, তবে ভাই জান বন্ধু আমার, আজকে ঠ্যাং নাই, হাত নাই, পা নাই, তবুও হ্যান্ডবিলে লম্বা চওড়া করে লেখা দেখা যায়। কতজন কত রকম করে লেখে। কেউ বলে জনাব হযরত আলহাজ মাওলানা মনিরুদ্দিন অমুক ধুমুক তুমুক চারাকালি বধনা, মানে 2.5-3 লাইন খালি লম্বা করে লিখে চলেছে। কিন্তু ভাই গো, সিম কার্ডটি যদি হ্যাং হয়ে যায়, সিম কার্ডটি যদি হ্যাং হয়ে যায়, হযরত আলহাজ মাওলানা মনিরুদ্দিন অমুক ধমুক তুমুক এটা সিটা আর বলবে না। মাত্র 3টা অক্ষর, একটা আকার আর একটা ঔকার। কি জি ফুয়াইদা ভাই? 3টা অক্ষর, একটা আকার, একটা ঔকার দিয়ে কি হলো? আর একটা আছে, একটা খ, একটা প, আর 2টা আকার দিয়ে কি হলো? খ্যাপা। আর পয়াকার গকার ল, পাগল। তবে এমন লম্বা চওড়া করে আর লেখা যাবে না। কি করে? যদি সিম কার্ড হ্যাং হয়ে যায়। আমার বান্দারা, আমার বান্দিরা যেন আমার দেওয়া বিজ্ঞানময় কোরআন খানা পড়ে বুঝতে পারে, এই জন্য আমি আল্লাহ আমার বান্দা এবং আমার বান্দিদেরকে আমি এমনি ইলিম দিয়ে তৈরি করেছি, যেন আমার ইলিমের দ্বারাই তারা আমার জমিনের নিয়ামতগুলি উপভোগ করতে পারে, আমার নিয়ামতগুলি যেন সঞ্চয় করতে পারে। আমার আকাশের নিচে আছে কি, জমিনের তলায় আছে কি, সমস্ত জিনিসগুলি যেন তারা সঞ্চয় করতে পারে। এই জন্য আমি আল্লাহ তাদের গরু ছাগলের মতো তৈরি করে ছেড়ে দিই নাই। আমি তাদের ইলম দিয়েছি, তাদের মধ্যে জ্ঞান দিয়েছি। ভাই গো, আমার আব্বা জানেরা, আমার পর্দা নাসিল মায়েরা, শুনে যাও, রাতের বেলা আমি মনিরুদ্দিন আপনাদেরই বন্ধু, আমি যেন আপনাদের এলাকার সন্তান, আমি যেন আপনাদের পাড়ার ছেলেই বললে চলে। প্রতিদিন প্রতি রাত্রি দেখা হয়। আমি আপনাদের বলি বন্ধু, এই যে আপনারা আমার সামনে একটি মহিলা মাদ্রাসা খুলে রেখেছেন, সেখানে যেন কোরআনের শিক্ষা দেওয়া হয়। আর এই কোরআনের শিক্ষা যদি আমার কাছে না থাকতো, এই কোরআনের জ্ঞান যদি আমার ভিতরে না থাকতো, মনিরুদ্দিনকে আজ এই মডেলে দেখতে পাওয়া যেত না, মনিরুদ্দিনকে আজকে এই সবাই দেখতে পাওয়া যেত না। ভাই গো, হাত দুটি জড়িয়ে বলি, আপনাদের মাথায় হাতে রেখে বলি, বিনীত অনুরোধ করে বলি, শিক্ষা মানুষের মেরুদণ্ড, শিক্ষা মানুষের মেরুদণ্ড। শ্বাস বন্ধ হয়ে গেলে মানুষ যেমন মৃত্যু হয়ে যায়, শিক্ষা না থাকলে মানুষ তার কল্যাণ করতে পারে না। আজ বুঝবি না বুঝবি কার